আজকে এমন জিনিস রান্না করব, এই জিনিস দিয়ে এক থাল ভাত চাইটে পুইটে খাওয়া যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, যেই রেসিপি দিয়ে আপনি চাইটে পুটে এক থাল ভাত কি আরও এক থাল ভাত খাতে ইচ্ছা করবে না। চলেন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো আজকে আমি একটা মাছ দিয়ে এমনভাবে রান্না করব, যে রান্নাটা একদমই ইউনিক, কেউ কখনো মনে হয় দেখেননি। তো আসেন কি কি লাগবে রান্নায় সেটা দেখে নিই। প্রথমে আমি একটু জিরে, একটু রসুন, একটু ধনে পাতা, কয়টা ঝাল, একটু শুকনো ঝাল দিয়ে ভালো মতো কইরে পাটায় ঘষে নেবো। এত সুন্দর করে বাটবো যেন মাছটা পুরো মাখো মাখো হয়ে যায়। আমার বাটনা করা কিন্তু হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি এই বাটনাটা কিন্তু ঠেলে রেখে দেবো। তারপরে একটা মাছ নেব, মাছ নিয়ে ছুরি নিয়ে মাছটা কুটি কুটি কইরে কাটবো। কাটার পরে এই মাছটা যে মশলাটা আমি বানাইছি, সেই মশলাটা এই মাছটা এত সুন্দর করে মাখাবো যেন মাছের ভেতরে ভেতরে মশলাটা একদম চলে যায়। তারপরে মাছটা কাটা হয়ে গিয়েছে, এবার পাটার থেকে মশলাটা ছাড়াই নিচ্ছি। ছাড়াই নিয়ে এই যে মশলাটা দিয়ে মাছটা একদম কষলিয়ে মাখাই ফেলাবো। আমি তো ভুলেই গেছি, এই যে মাছের মধ্যে আর কি কি মশলা দিলাম বলাই তো হয়নি আপনার। এই মাছের মধ্যে আমি একটু লবণ দিলাম পরিমাণ মতো, একটু হলুদ দিলাম, একটু ঝালের গুঁড়ো দিলাম। ঝালের গুঁড়ো অবশ্যই একটু বেশি করে দেবো, কারণ আজকে ঝাল ঝাল করে রান্না করবো। তো ঝাল ঝাল করলে মনে করেন যে খাতে যে স্বাদ হবে, এই স্বাদ আপনি কোনো জায়গায় খুঁজে পাবেন না। তো এই যে ভালো করে মাখাচ্ছি মাছের গায়ে, এখানেই মনে আছে এমন করে মাখাবেন যেন মনে হবে যে এখানে আপনার অর্ধেক রান্না শেষ হয়ে গিয়েছে। তো তারপরে আমি যে কড়াইয়ের মধ্যে তুলে নেব। এখানেই কিন্তু রান্না কিন্তু শেষ না, রান্না কিন্তু এখনও অনেক বাকি আছে। কি ভাবছেন যে মশলা কি এখানেই শেষ? না না, এখনও মশলা বাকি আছে। এই যে দেখেন আমি তেল দিয়ে নিলাম। এইবার পেঁয়াজ বাটবো। পেঁয়াজটা কিন্তু আমি পুরো ফিনিশ করে বাটবো না, পেঁয়াজটা একটু কি যেন কয় আমাদের এলাকায়, ভুলে গেলাম, একটু আইত বাটা রাখবো, বুঝছেন? মানে আইত বাটা করে রাখলে একটু খাতে গেলে হাতের তলে পড়বে, খাতে আসলে যেই স্বাদ হবে। আমি রান্না করেছিলাম, আমার দেখে মনে আছে এখনই জিভে পানি চলে আসে। আচ্ছা কথা না বাড়াই কাজে চলে আসি। পেঁয়াজটা আমার আইত বাটা হয়ে গিয়েছে। এবার পেঁয়াজটা দিয়ে মাছটা একটু ভালো করে মাখায় নিয়ে এর মধ্যে হাতটা ধুয়ে পানি দিয়ে দেবো। সস্তরি যারা রান্না করে তারা অবশ্যই বোঝেন যে হাতটা ধুয়ে কিন্তু পানি দিতে হয়, কারণ হাতে কিন্তু অনেক মশলা লেগে থাকে, যে মশলাগুলো ফেলাই দেওয়া উচিত না। তো আমিও কিন্তু ফেলাই দিইনি, আমি কিন্তু সম্পূর্ণ পানি ধুইয়ে দিয়ে দিছি। এই দেখুন কি সুন্দর যে দেখতে হয়েছে রে ভাই, এখনই মনে হচ্ছে খেয়ে ফেলাই দিই। ভিডিওটা কিন্তু 2 দিন আগের, কিন্তু এখনই মনে হচ্ছে যে ভিডিওটা দেখে এখন আবার চলে যাই রান্তি, যে এখন আবার রান্ধে পুরো 2 থাল ভাত শেষ করে দিয়ে। এই দেখেন আমি কিন্তু ভাত নিয়ে বসে পড়েছি। এই যে আমি এখন খাবো, মুখে দিছি না মনে হচ্ছে যে পুরো অমৃত খাচ্ছি। কি স্বাদ! এরকম করে আমার মা কিন্তু রান্না করে। মাছটা কিন্তু কাঁচা ছিল, কেউ ভাইবেন না যে মাছটা কিন্তু আমি ভাইজে নিছি। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।